কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের 2026 সাল কেমন যেতে পারে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। যদিও সারাংশ, তবু অনেক বেশি পেয়ে যাবেন আপনারা। কেরিয়ার এবং অর্থ সংক্রান্ত ব্যাপারে যদি দেখতে হয়, তাহলে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত মাসটা আপনাদের নতুন দায়িত্ব বৃদ্ধি, পদোন্নতির সুযোগ, কাজের জায়গায় পরিচিতি, নতুন নেতৃত্ব দেওয়ার সুযোগ আসতে চলেছে। সাহস বাড়বে, দৃঢ়তা বাড়বে। কিন্তু এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত সময় অফিস পলিটিক্সে জড়িয়ে পড়তে পারেন, চাপে পড়ে যেতে পারেন, খরচ বৃদ্ধি হবে, মানসিক শান্তি ব্যাহত হতে পারে। পরিকল্পনা করে চলতে হবে। নতুন বিনিয়োগের ক্ষেত্রে বা চুক্তির ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। আগস্ট থেকে ডিসেম্বর মাস পর্যন্ত সময়টায় কেরিয়ারের ক্ষেত্রে বা আর্থিক ক্ষেত্রে আপনার স্থিতিশীলতা থাকবে। জমি জায়গা বাড়ি গাড়ি কেনার একটা সুযোগ থাকছে। সঞ্চয় বৃদ্ধির যোগও থাকছে, তার সাথে পরিবার বৃদ্ধিরও যোগ থাকছে। পরিবারের সকল সদস্য থেকে সহযোগিতা পেতে যাচ্ছেন। সম্পর্ক এবং পারিবারিক দিক থেকে দেখতে গেলে আজকে এই বছরের শুরুতে আপনার সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক জায়গা তৈরি হতে যাচ্ছে। শান্ত থাকবেন, কিন্তু এপ্রিল থেকে মে মাস পর্যন্ত সময় কিছুটা জেদাজেদির কারণে আপনাদের সমস্যা হতে পারে, আর্গুমেন্ট হতে পারে, নিজেদের মধ্যে সতর্কতার দরকার। সেপ্টেম্বর থেকে নভেম্বর মাস পর্যন্ত সময়টাতে আপনাদের বিবাহ সংক্রান্ত ক্ষেত্র এবং প্রেম সংক্রান্ত ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকছে। দাম্পত্যে আনন্দ থাকবে। ভাই বোন, বন্ধু বান্ধব এদের থেকে বা গুরুজনদের থেকে সাহায্য এবং ভালোবাসা মিলতে যাচ্ছে। স্বাস্থ্যের দিক থেকে দেখা যাচ্ছে জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত উচ্চ শক্তি থাকছে, স্বাস্থ্য ভালো যাবে। এপ্রিল জুনে মানসিক চাপ থাকবে, মাথা ব্যথা, মাইগ্রেনের সমস্যা আসতে পারে। যোগা প্রাণায়াম ধ্যান করুন, খাদ্যটা ঠিক মতো খাবেন। অক্টোবর নভেম্বর মাসে শারীরিক ক্ষেত্রে এবং মানসিক ক্ষেত্রে অবস্থা ফের উন্নতির দিকে যাবে বলে মনে করছি। এই বছরেতে মার্চ এপ্রিল জুন আগস্ট নভেম্বর মাসে উন্নতির যোগ। স্ট্রেস থাকবে, সমস্যা থাকবে ফেব্রুয়ারি মে এবং সেপ্টেম্বর মাস। অ্যাভারেজ চলতে থাকবে জানুয়ারি জুলাই অক্টোবর ডিসেম্বর মাস। আপনারা যদি ধৈর্য ধরে থাকেন, অধ্যাবসায়ের মধ্যে চলেন, আধ্যাত্মিকতার সঙ্গে চলেন, তাহলে বছরের শুরুতে ওঠানামার পরেও বড় সাফল্য পাবেন, পারিবারিক শান্তি পাবেন। আত্মবিশ্বাস বজায় রাখুন। অভিজ্ঞদের পরামর্শ নিয়ে চললে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।